আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কম্পিউটার টেকনিক প্রোগ্রামিং উইথ ফরটান বইয়ের ধারাবাহিক আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার 12 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, চ্যাপ্টার 12 কি বলতেছে যে পরিসংখ্যানের প্রোগ্রাম, ঠিক আছে? তাহলে পরিসংখ্যানের প্রোগ্রাম নিয়ে আমরা আজকে ম্যাথ করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা একটা ম্যাথে যাই। আর আপনারা যারা আমাদের হচ্ছে বেসিক ক্লাসগুলো মানে চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত ক্লাস করেন নাই, তাহলে সেই ক্লাস করে আসে এখানে দেখলে গেছেন আপনারা সব বুঝতে পারবেন। কারণ এসব বিষয়ে চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত বিশেষ ধারাবাহিক যে লেকচারগুলো দেওয়া হয়েছে সেই লেকচারটাই এখানে এসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখি উদাহরণ নাম্বার 3 কি বলা হচ্ছে। যে আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এন সংখ্যক সংখ্যা x1 x2 x3 ডট ডট xn এর একটি সেট বিবেচনা করো। গাণিতিক গড় am ব্যবর্তন, ঠিক আছে, var এবং প্রচলিত ও ব্যবধান sd নিম্নে সংজ্ঞায়িত। তাহলে এই যে এটাও যদি আমাদেরকে দেওয়া হয় তখন আমাদেরকে প্রোগ্রাম করতে হবে, অথবা আমাদেরকে দিবে হয়েছিল x1 x2 ডট ডট xn এই এন সংখ্যক থেকে গড় ভেদাঙ্ক এবং ও হচ্ছে পরিমিতি ব্যবধান নির্ণয়ের জন্য একটি ফরটান প্রোগ্রাম লেখো। এতটুকু আমাদেরকে দিয়ে দিতে পারে, ঠিক আছে, অথবা এটাও দিয়ে দিতে পারে। তখন আমাদেরকে প্রোগ্রামটা লিখতে হবে, কিন্তু শর্তগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই শর্তগুলো নাও দিতে পারে, আবার দিতেও পারে, তাদের কোনো গ্যারান্টি নাই এটা, ঠিক আছে? তার কারণে আমাদেরকে এটা দেখে বুঝতে হবে যে আসলে আমাদের প্রশ্নটা কেমন হবে। ওকে, তাহলে 1 নাম্বার কি দেওয়া আছে, এম ইকুয়াল 1/n সামেশন অফ আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত এক্স আই ইকুয়াল 1/n x1 প্লাস x2 x3 এ ডট ডট xn হচ্ছে। তারপরে ভি আর ইকুয়াল 1/n n সামেশন আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত এক্স আই এর উপর স্কোয়ার প্লাস এ এম হোল স্কোয়ার। আর 3 নাম্বারটা হচ্ছে এস ডি ইকুয়াল রুট ওভার ভি এ আর। এই যে তিনটে শর্ত দেওয়া আছে এই শর্ত দিয়ে আমাদেরকে এই ম্যাথটা সমাধান করতে হবে। ওকে, আচ্ছা, আমরা তাহলে প্রথমে কি করব, এখান থেকে আমরা একটু দেখি যে আমাদেরকে এখানে কোনো কিছু বলতেছিল না, তার কারণে আমাদেরকে এখানে এন সংখ্যকের কথা বলতেছে। তাহলে এন সংখ্যক যদি হয় তাহলে আমাদেরকে এনটা হচ্ছে হলো রিড করে নিতে হবে। তাহলে এন রিড করে নিব। আর এখানে হচ্ছে হলো পজিটিভ আকারে আমাদের দেওয়া আছে ধারা, তাহলে আমাদেরকে সাম ধরে নিতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, সেই কাজটা আমরা করে নিব। ওকে, তাহলে প্রথমে আমরা কি রিড করে নেব এন এ। ওকে, তাহলে আমরা প্রথমে রিড করে নিলাম এন এ রিড করে নিলাম। তারপরে কি সাম ইকুয়াল 0 ধরে নিলাম। তাহলে এটাকে সামটা যে রিয়েলে কনভার্ট করে 0.0 ব্যবহার করলাম। তাহলে সাম এস কিউ, এটা সামে যেহেতু দুইটা মান ধরে নিচ্ছি আমরা, তাহলে দুইটা মান যখন ধরে নেবো তখন সাম তো দুইটা সাম লিখতে পারবো না, ঠিক আছে? তখন একটা সাম লিখতে একটা সাম এস কিউ, এটা হচ্ছে রিয়েলে কনভার্ট করলাম। তখন আমরা ডু লিপের কাজ করবো। তাহলে ডু ও তারপরে কি লেভেল নাম্বার 5 আমরা ধরে নিলাম। তারপরে একটা রিয়েল রিয়েল আমরা, আচ্ছা, লুপের একটু কাজ দেখাই আমরা। লুপের গঠনটা কি, তো প্রথমে ডু হবে, তারপরে লেভেল নাম্বার। তাহলে ডু লেভেল নাম্বার 5 ধরে নিলাম। তারপরে এনটা হচ্ছে রিয়েল একটা সংখ্যা আমরা ধরে নিই। তো রিয়েল সংখ্যা একটা কি ধরে নেবো, আই ধরে নিলাম, ঠিক আছে? ইকুয়াল এল আইভিটা হচ্ছে হলো প্রথম মানটা কি 1 থেকে শুরু হয়েছে, তাহলে 1 শেষ হয়ে এফ ভি হচ্ছে শেষ মানটা কোথায় শেষ হয়েছে, এন সংখ্যক যায়, তাহলে এন এতে আমরা কনভার্ট করলাম, ঠিক আছে? তাহলে এন, তারপরে কি আছে যে আয়ের পার্থক্য, তাহলে 1 থেকে n পর্যন্ত, তাহলে পার্থক্য 1 করে 1 তো আর লিখতে হয় না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা একটু কাজ করে তারপরে লেভেল নাম্বার দিয়ে কন্টিনিউ করবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হচ্ছে, আমাদেরকে রিড করতে হবে এক্স কারণ কি আমরা এক্স এর মানগুলো জানি না, কারণ আমাদেরকে যে ধারা দেওয়া আছে, ঠিক আছে, যে ধারা দেওয়া আছে এখন এক্স এর মানগুলো কিন্তু আমাদের অজানা। ওকে, তাহলে এক্স আমরা হচ্ছে ধরে নিলাম। তাহলে রিড এক্স, তাহলে সাম ইকুয়াল কি সাম প্লাস এক্স, সামের মানটা হচ্ছে সাম প্লাস এক্স। এখন এখানে যদি মান বসে তাহলে সামের মানটা হচ্ছে 0, যদি বসাও তাহলে 0 প্লাস এক্স, তাহলে এক্স হয়, তারপর 1 বসালে তাহলে x1 হয়, ঠিক আছে? এরকম আসতেছে। তারপরে সাম এস কিউ, তাহলে সাম এস কিউ ইকুয়াল কি 0, তাহলে এটাকে আমরা কি পাওয়ার আকারে লিখতে হবে, কারণ কি একটা হচ্ছিল এটা x1 এক্স আই, ঠিক আছে, আর এটা হচ্ছে এক্স আয়ের উপর স্কোয়ার, এটাকে পাওয়ার আকারে লিখবো, ঠিক আছে? তাহলে পাওয়ার আকারে করলে কি এক্স ডবল স্টারিক 2, তাহলে এটাকে এক্স স্কোয়ার লেখা যায়, ঠিক আছে? তাহলে কি আমাদের ডুয়ের কাজ শেষ। তাহলে কি লেভেল নাম্বার দিয়ে কন্টিনিউ করবো, লেভেল নাম্বার 5 কন্টিনিউ। ওকে, এখন আমাদেরকে এই কাজটা কমপ্লিট হলে এখন আমাদেরকে কি এম
তারপরে ভিএআর এসডি এটার কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এম ইকুয়াল কি সাম ভাগ হচ্ছে হলো ফ্লট এন। কারণ কি দেখাই আমরা যে এই যে এম কি 1/n সংখ্যক আকারে, এখানে ডিভাইডেড এন আকারে আসতেছে, ঠিক আছে, যার কারণে আমরা হচ্ছে হলো ফ্লট এন ব্যবহার করতেছি। ওকে, এবং সেম ভাবে ভিএআর দ্বারা কি বোঝাবে সাম এস কিউ, সাম এস কিউ, তারপরে আমরা ডিভাইডেড দিয়ে ফ্লট এন ব্যবহার করলাম। তারপরে এতে বাদ দিব কার, বাদ দিব হচ্ছে এম এর উপর স্কোয়ার। কারণ কি আমরা দেখাই, এই যে আমরা এতটুকুর কাজ করেছিলাম, কারণ এই মাইনাস এ এম এর কাজ করা হয়েছিল, ঠিক আছে। তাহলে এ এম লেখার পরে স্কোয়ারের জন্য ডবল স্টেরিক 2 ব্যবহার করবো, ঠিক আছে। তাহলে এ এম ডবল স্টেরিক 2 ব্যবহার করলাম। ওকে, এর কাজ করে এলাম। তাহলে এসডি এর কাজ কি, এসডি এর কাজ দেখাই আমরা, যেখানে রুট আছে তাহলে রুটের জন্য আমরা লিখতে পারি এস কিউ আর টি, তারপরে যেটুকু আছে সব আমরা অ্যাস্টারিক দিয়ে লিখবো, অ্যাস্টারিক দিয়ে না লিখলে এমনিতে লিখলে হবে। ওকে, তাহলে এস কিউ আর টি ভিএআর। এখন এই তিনটা যখন হয়ে গেল তখন এই তিনটা প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্ট এন্ড অ্যাস্টারিক কমা, তারপরে অ্যারিথমেটিক মেন্স অফ এম, অ্যারিথমেটিক মেন্স অফ এমটা কি এম, তাহলে এমটা হচ্ছে পরে প্রিন্ট আউট হয়ে যাচ্ছে, তাহলে এম। তাহলে প্রিন্ট অফ ভেরিয়েন্স, তাহলে এই ভিএআরটা হচ্ছিল প্রিন্ট অ্যাস্টারিক কমা ভেরিয়েন্স ভিএআর, তাহলে ভিএআরটা পরে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রিন্ট করতে হবে কার, প্রিন্ট করতে হবে এই এসডি মানে স্ট্যান্ডার্ড ডিভিশন, ঠিক আছে। তাহলে প্রিন্ট অ্যাস্টারিক কমা স্ট্যান্ডার্ড ডিভিশন এসডি ইকুয়াল এসডি। তাহলে এই যে এই প্রিন্ট এটা 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 তিনটার কাজ হয়ে গেল, এম ভিআর আর এসডি। তখন এই তিনটা যখন কাজ হয়ে যাবে তখন আমাদেরকে কম্পিউটার স্টপ হয়ে যাবে, তখন স্টপ হয়ে গেলে তখন আমাদেরকে ইন্ট করে রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করতেছি, আর নেক্সট ক্লাসে এইসব বিষয়ে আরও ম্যাথ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এবং আমাদের পেইড ব্যাচে যদি যুক্ত হতে চান, আমাদেরকে পেইড ব্যাচে যদি যুক্ত হতে চান তাহলে ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেখানে এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে পেইড কোর্সটা নিতে পারেন। অথবা আমাদের ওয়েবসাইট www.homeworkshikha.blogspot.com, সেখানে আমাদের এর কোর্স সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া আছে, সেখান থেকেও আপনারা কোর্স পারচেজ করে নিতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আর আমাদের চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।